নমস্কার বন্ধুরা, আজ আমি যে রেসিপিটা দেখাতে যাচ্ছি সবার আগে আমি এটার মিক্সচারে করা মশলাটা দেখিয়ে নিচ্ছি। তার কারণ হচ্ছে এই রেসিপিটার নামটাই এমন যে মশলাটা আগে দেখাতে হবে। রেড চিলিটা এখানে মাস্ট, তো সেই জন্য আমি দেখিয়ে নিলাম আগেই। তো আমার মশলাটা আপনারা দেখেই নিচ্ছেন। তো আমি বেশি পরিমাণে শুকনো লঙ্কা দিলাম, টমেটো দিলাম, আদা কুচি দিলাম, রসুন কুচি দেব, দিয়ে আমি সুন্দর একটা মসৃণ পেস্ট বানিয়ে নেব। তারপর আমি এই রেসিপিটা শুরু করব। তো আগে দেখে নিন রেসিপিটা দেখতে কেমন লাগছে, তারপর রেসিপিটা কিভাবে বানিয়েছি সেটাও দেখে নেবেন। নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে, যার নাম হচ্ছে রেড চিলি সোয়া চিকেন কারি। তো এটার নাম রেড চিলি সোয়া চিকেন কারি কেন সেটা আমি আপনাদের বলছি। কারণ এই চিকেন কারিটার মধ্যে আমি শুকনো লঙ্কা ব্যবহার করেছি আর রেড চিলি পাউডার ব্যবহার করেছি। এছাড়াও আমি ব্যবহার করেছি সয়া সস, টক দই, আদা রসুন পেঁয়াজ সব কিছু মিশ্রণ। তো শুরু করছি ভিডিওটা। দেখুন আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার আমি ফার্স্টে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। তো এই চিকেন কারি রেসিপিটা বন্ধুরা খুব সুন্দর লাগে খেতে, দেখতেও খুব সুন্দর লাগে, একদম পুরো রেড রেড কালার হয়। তো আপনারাও বাড়িতে বানাবেন, বানিয়ে আমাকে কিন্তু জানাবেন কেমন লাগছে খেতে। তো আমি আলুগুলো ভাজবো বলে আলুর মধ্যে অল্প পরিমাণ হলুদ আর অল্প পরিমাণ নুন দিলাম, তাহলে আলুর কালারটা বেশ সুন্দর দেখতে হয় ভাজার পরে, সেই জন্য। তো আমি এবার আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে রাখবো। প্লিজ বন্ধুরা, প্রত্যেকটা ভিডিওতে আমি যা বলি এখনও তাই বলছি, আপনারা আমার ভিডিওগুলো একটু দেখবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, ফলো করবেন। এবার আমি চিকেনটা ম্যারিনেশন করব। তো আমি সেই জন্য চিকেনটার মধ্যে টক দই দিলাম। আমার এখানে চিকেনের পরিমাণটা অনেকটাই বেশি, তো তাই জন্য আমি টক দইয়ের পরিমাণটা একটু বেশি দিলাম। আপনারা যে পরিমাণ চিকেন নেবেন সেই পরিমাণে টক দই দিতে পারেন। তো চিকেনটা ভালো করে ম্যারিনেশন করে আমি রাখবো। এখন আলুটাও এদিকে আমার ভাজা হয়ে যাচ্ছে। আধ ঘন্টা মতন চিকেনটা ম্যারিনেশনে রেখে দিলেই হবে, অনেক বেশি টাইম ধরে রেখে দেওয়ার কোনো প্রয়োজন নেই। দেখুন আমি চিকেনটাকে ম্যারিনেশনে রেখে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে। তো এই আধ ঘন্টার মধ্যে আমি এদিকে কাজগুলো সব সেরে নিই। আমার আলু ভাজা হয়ে গেছে। তো এবার একটা একটা করে আমি আলুগুলোকে সব আস্তে সুস্তে করে তুলে নিচ্ছি কড়াই থেকে। দেখুন আমার আলুগুলো সব তুলে নেওয়া হয়ে গেছে। এবার আমার যে পরিমাণ তেল আছে কড়াইতে তাতেই আমার হয়ে যাবে, আমার আর তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাই আমি এর মধ্যেই সব ফোড়নের মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমি দিলাম দুটো তেজপাতা চিড়ে দিলাম, আমি দুটো শুকনো লঙ্কা দিলাম, আমি দিলাম গোটা গরম মশলা, আমি দিলাম এর মধ্যে গোটা জিরে। তো এটা একটু হালকা একটু রোস্ট হলেই আমি একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। হালকা যেই একটু রোস্ট হয়ে যাবে, হালকা যেই রোস্ট হবে আমি এর মধ্যে দিয়ে দেব আমার পেঁয়াজ কুচিগুলো। দেখুন বন্ধুরা আমি কিন্তু এর মধ্যে পেঁয়াজগুলো সব দিয়ে দিচ্ছি। এবার আমি এই পেঁয়াজগুলোকে ভাজা হতে দেব। কিছুক্ষণ পেঁয়াজগুলো ভাজবো, পেঁয়াজগুলো যতক্ষণ না লালচে বাদামি রং হয়ে যাচ্ছে ততক্ষণ। দেখুন
আমার পেঁয়াজগুলো কিন্তু প্রায় বাদামি রং চলে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আমার গ্রাইন্ডারে করে রাখা মশলাগুলো। আমি গ্রাইন্ডারে রেড চিলি দিয়েছি, আমি গ্রাইন্ডারে দিয়েছি অল্প পরিমাণ টমেটো, আদা, রসুন। এবার আর আমি এইটার মধ্যে দিয়ে দিলাম জিরার গুঁড়ো, দিয়ে দিলাম রেড চিলি পাউডার, দিয়ে দিলাম 1 ঢাকনি সয়া সস, দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমার ম্যারিনেশন করে রাখা চিকেনটা। তো আমি এবার ভালো করে এই চিকেনটাকে মশলার সাথে মাখিয়ে নেব। খুব ভালো করে কষাতে হবে, তবেই কালারটা খুব সুন্দর আসবে। দেখুন বন্ধুরা চিকেনের কালারটা কত সুন্দর হচ্ছে। আমি কিন্তু চিকেনে জল দিইনি, এই চিকেন থেকে অটোমেটিক জল বেরিয়েছে, সেই জলেই চিকেনটা ভালো মতন আমি কষিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে আলু দিয়ে দিলাম, আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম, দিয়ে আমি আরও কিছুক্ষণ এটাকে ভালো মতন নাড়াচাড়া করব। দেখুন বন্ধুরা আমার আলু চিকেন কি সুন্দরভাবে মিক্স হয়ে গেছে, কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে জল অ্যাড করে দেবো অল্প পরিমাণ। তো এই যে দেখুন আমি জল অ্যাড করে দিয়েছি। এবার আমি মাংসটা সুন্দরভাবে ফুটতে দেবো যতক্ষণ না ভালোভাবে আলুগুলো সেদ্ধ হচ্ছে, চিকেনটা সেদ্ধ হচ্ছে। তো এভাবেই আমার এই রেসিপিটা কমপ্লিট।